কিশোরগঞ্জের হাওর এলাকায় টানা বৃষ্টিতে ফসল নষ্টের পাশাপাশি রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে মাঠ থেকে ধান সহজে ঘরে তুলতে পারছেন না। চাষিরা বলছেন, হাওর এলাকায় টেকসই রাস্তা না থাকায় প্রতি বছর তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়। সেই বৈশাখের শুরু থেকেই কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকদের যে দুর্ভোগ, টানা বৃষ্টি, তাতে ধান তলিয়ে যাওয়া, এখনো পর্যন্ত তারা টিকে আছে। বৈশাখের শেষের দিকেও এসে তারা ধান কাটছেন, সেই ধান কর্তন করে জমিতেই রেখে দিচ্ছেন, কেউ বা রাস্তায় তুলছেন। কিন্তু ধান যে জমি থেকে সেই ধান খলায় নিয়ে আসবে, সেই রাস্তাটুকু কিন্তু এখনো এখানে নেই। বৃষ্টি হলে তো সমস্যা শেষ নেই। হাওড়ের থেকে আমরা মুড়ি নিয়ে আইতে পারি না, আইলে বাড়ির বাড়িতে আমরা বাড়ির কলা পর্যন্ত যাইতে পারি না। রাস্তা খুবই ভয়ঙ্কর খারাপ। আমরা ধান টান কিছু আনতে পারি না সড়কের লেগিন। সড়কের পরে কাটা লড়াই, পানি উঠতে হচ্ছে, কোনো রাস্তা খারাপ, সব কিছু আমরা শেষ। কৃষকরা যেটি অভিযোগ করছেন যে হাওরের অন্যান্য জায়গায় যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে, এই ইটনা উপজেলার বড়হাত কুমিল্লা গ্রামে কিন্তু সেই ডেভেলপমেন্ট হয় নাই, যার দরুন তারা অনেক পিছিয়ে আছে। 50 কাটা ক্ষেত এখনো বন্ধে রয়েছে, তো এটা এখনো কাটতে পারতেছি না আমরা। হঠাৎ করে আমরা যদি কোনো কারণবশত একজন লোক অসুস্থ হয়, ফট করে আমরা লয়ে যাবো এক ক্লিনিকে বা কোনো এক হাসপাতালে, এই সুবিধা আমাদের নাই। 10 দিন ধরে গাড়ি নিয়ে বসা, কালকে আবার গাড়ি বাইরেছি, গাড়ি বাইরানোর পরে বৃষ্টি এসে পড়ছে। এখন এই যে কাটা আগে টানতাম 200 টাকা 300 টাকা, এখন 600 টাকা দিলেও আমরা পথে মিলে না। তেল খরচা বেশি, তেলের দর বেশি, আবার যাইতে পারি না, অনেক কষ্ট। আমার লেবার খরচা বেশি। জেলায় 1,68,262 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এর মাঝে হাওড়ি করা হয়েছে 1,04,800 হেক্টর জমিতে। এই পর্যন্ত প্রায় 95% জমি কর্তন করা হয়েছে। জেলায় 13,000 হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। 60,000 কৃষক ক্ষতির মুখে পড়েছেন। প্রায় 300 কোটি টাকারও উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটি বলছেন এখানকার কৃষকেরা। কিশোরগঞ্জের হাওর অঞ্চল থেকে মশিউর রহমান নাদিম, দীপ্ত সংবাদ।